নমস্কার, আড্ডা উইথ দীপঙ্কর চ্যানেলে সবাইকে স্বাগত। আজ জগদ্ধাত্রী পুজোর মহানবমী। আমি এলাম শ্যামনগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য। এই যে ঠাকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রক্ষেকালীতলা ঠাকুর। এই ঠাকুরটি পুজো করেন স্থানীয় মহিলা বৃন্দ। আর পার্কের মধ্যে, এটা রক্ষেকালীতলা পার্ক। এই ঠিক মণ্ডপের দরজার মুখে এটি আমার এক ছাত্রী ঋতিভা, এরা পড়ে গেছে আমার কাছে। মণ্ডপের মধ্যে প্রবেশ করলাম। মণ্ডপটি খুব ছিমছাম হয়েছে। অন্যবারের তুলনায় ঠাকুরটা, আমি আমার ছাত্রীদের জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ, ঠাকুরের আয়তনটা, আকারটা একটু ছোট হয়েছে এবং মন্দিরটাও আগের মতন, মানে প্যান্ডেলটা আগের মতন অতটা মানে গর্জাস মতন হয়নি, খুব সাধারণ সাদামাটা মতন হয়েছে। এদিক ওদিক তাকাতে তাকাতে দেখতে পেলাম আমার দুই ছাত্রী কোণে বসে আছে। এই যে দুই ছাত্রী, কাছে এগিয়ে গেলাম। এইটি হচ্ছে গিয়ে দীপশিখা আর এটি হচ্ছে গিয়ে ঋতিভা। এরা আমাকে দেখে খুব আনন্দ পেল। খুব ভালো মেয়ে দুটি, দুজনেই MA পাস করেছে। এরা বলেছিল, স্যার কিন্তু আমরা থাকবো, আপনি কিন্তু আসবেন অবশ্যই। ঠাকুর দর্শন করলাম, এদের সঙ্গে একটুখানি গল্পগুজব হলো, সেলফি তোলা হলো। সেলফি তুলে এবার মণ্ডপ থেকে বেরিয়ে যাব। এবার আমি যাব শ্যামনগরের সব থেকে সুপ্রাচীন পুজো, এটা বড় বাড়ি পুজো। রেল রাস্তা ধরে মিনিট 5 মতন হাঁটলে এইখানে এই পুজোটি হয়। এই যে মণ্ডপটি দেখতে পাচ্ছেন, এটা বড় বাড়ির পুজোর নামেই খ্যাত। 200 বছরের ওপরের পুজো। আগে এখানে বেশ খাওয়া দাওয়া হতো, করোনার পর থেকে দেখছি খাওয়া দাওয়াটা বন্ধ হয়ে গেছে। এগিয়ে চলেছি মণ্ডপের দিকে। মণ্ডপটি খুব সুন্দর, ছিমছাম অথচ বেশ রুচিপূর্ণ হয়েছে। মণ্ডপের চারদিকটাই দেখাবার চেষ্টা করছি আপনাদের। অর্জুনের লক্ষ্যভেদ করেছে এবং এখানে সমস্ত অর্জুনের লক্ষ্যভেদের সময় যে সমস্ত রাজারা উপস্থিত ছিলেন তাদের একটা ছবি তুলে, তাদের একটা প্রতিকৃতি করে স্ট্যাচু তুলে দেখাবার চেষ্টা করা হয়েছে। ধীরে ধীরে প্রতিমা দিকে এগিয়ে গেলাম। প্রতিমাটি ভারী সুন্দর। প্রতিমাটি প্রতি বছরই একই রকম মুখ। এই জগদ্ধাত্রী ঠাকুর প্রতি আমার হয়তো কিঞ্চিত দুর্বলতা রয়েছে, যে কোনো কারণেই হোক আমার কিঞ্চিত দুর্বলতা রয়েছে। ফলে জগদ্ধাত্রী পুজোয় প্রত্যেক বছর অন্তত এই প্রতিমাটি দর্শন করার জন্য আমি শ্যামনগরে আসবই। দীর্ঘদিন শ্যামনগরে ছিলাম, এখন শ্যামনগরে থাকি না, ফলে শ্যামনগরের সমস্ত কিছুই আমার চেনা। এখনো পর্যন্ত শ্যামনগরে যাতায়াতটা অব্যাহত রয়েছে বিভিন্ন ছাত্রছাত্রীদের জন্য। যখন আমি পৌঁছলাম তখন সেখানে মহানবমীর অঞ্জলি শুরু হয়েছে। ঠাকুরমশাই সবাইকে ফুল বেলপাতা দিয়ে, গঙ্গা জল ছিটিয়ে মন্ত্রোচ্চারণ করছেন এবং সমস্ত মহিলারা, বেশিরভাগ মহিলাদের দেখলাম। আমি এগিয়ে গিয়ে ঠাকুর নমস্কার করলাম, ছবি তুললাম কয়েকটা। এই মণ্ডপের ওপরটা একটু দেখাবার চেষ্টা করছি। চারদিকটা বেশ সুন্দর একটা ঝাড় পড়েছে। এই যে সমস্ত লাইটগুলো দেখাচ্ছি, এই যে সব মুনি ঋষি যারা সমস্ত সেদিনকে অর্জুনের লক্ষ্যভেদের সবাই উপস্থিত ছিলেন, দেখাচ্ছি। কেমন লাগলো জানাবেন।